بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি অনেক সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তো বেতন নামাজ না পড়ে ঘুমিয়ে যান। তো অনেক সময় ফজরের আজান হয়ে যায়, তারপরে জাগা পান। তো এমন অবস্থায় তিনি বেতন নামাজটা কীভাবে পড়বেন? যদি কোনো ব্যক্তির এমনটি হয় যে তার অভ্যাস যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন বা বেতন নামাজ শেষ রাতে পড়েন, তাহলে তিনি যদি এমনটি ঘটে যায়, তাহলে তিনি দিনে জোর করে পড়ে নেবেন। অর্থাৎ ধরুন আপনার অভ্যাস যদি হয় যে আপনি 11 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন বেতর সহ, তাহলে দিনে আপনি 12 রাকাত পড়বেন। তাহলে দিনে আপনি 12 রাকাত পড়ে নেবেন, 2 2 2 2 করে 12 রাকাত পড়ে নেবেন। কারণ আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিমের হাদিসটি সুনান আবু দাউদ, সুনান তিরমিজি এবং সুনান নাসাইতেও রয়েছে। ইযা ফাতাতহু আস-সালাহ মিনাল লাইল মিন ওয়াজাইন আও গায়রিহি সাল্লা মিনান নাহারি 12 রাকাত। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থতার কারণে, ব্যথার কারণে বা ঘুমের কোনো কারণে যদি রাত্রে নামাজ পড়তে, কিয়ামুল লাইল করতে, তাহাজ্জুদ পড়তে না পারতেন, তাহলে তিনি দিনে 12 রাকাত পড়ে নিতেন। আমরা জানি, এর আগে জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। তাহলে তিনি বোঝা যাচ্ছে যে বিজোড়টাকে জোর করে দিতেন 11 রাকাত। সুতরাং আপনার যদি অভ্যাস থাকে 11 রাকাত পড়ার, তাহলে আপনি দিনে 12 রাকাত পড়ে নেবেন। আর যদি অভ্যাস থাকে 9 রাকাত পড়ার, আপনি 10 রাকাত পড়বেন। যদি অভ্যাস থাকে 7 রাকাত পড়ার, তাহলে আপনি 8 রাকাত পড়বেন। যদি অভ্যাস থাকে 5 রাকাত, তাহলে 6 পড়বেন। যদি অভ্যাস থাকে রাত্রে শুধুমাত্র বেতর পড়া 3 রাকাত, তাহলে আপনি 4 রাকাত পড়বেন। এভাবেই বেতরের কাজাটা আদায় করবেন। তবে এটা হলো আপনার ইয়ার পরে, মানে মানে সূর্যোদয়ের পরে, সূর্যোদয় হওয়ার পরে, যখন থেকে সলাতুদ দোহা নামাজ, সলাতুদ দোহার নামাজ যখন থেকে পড়া শুরু হয়, ওয়াক্ত শুরু হয়, তখন তারপর এটা আপনি পড়ে নেবেন। অর্থাৎ সলাতুদ দোহার ওয়াক্তে এটি করবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।